250-এর বেশি আসনে লিড নেবে তৃণমূল কংগ্রেস। গতবার চণ্ডীতলা থেকে 35,000 এর বেশি ভোটে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস। এবার সেটা মার্জিন বেড়ে 50,000-এর বেশি হয়ে যাবে, এমনই দাবি করলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি। আজ ডানকুনিতে নবনির্মিত পৌর ভবনে উদ্বোধন করতে এসে শ্রীরামপুরের সাংসদ এই দাবি করলেন। পাশাপাশি একাধিক উন্নয়নমূলক প্রকল্প এবং ডানকুনি থেকে সুরাট যাওয়ার যে ফ্রেট করিডর তা নিয়েও কিন্তু তিনি আলোচনা। 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায় 250টা সিট জিতে নিয়ে এসে আবার মুখ্যমন্ত্রী, আবার 5 বছরের প্রগতি। আমাদের কোনো দ্বিধা নেই যে চণ্ডীতলা বিধানসভা কেন্দ্র থেকে আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী এবারেও রেকর্ড ভোটে জিতবে, সে সম্বন্ধে কোনো দ্বিধা নেই। আমি তো লোকসভা কততে আমি এই চণ্ডীতলা বিধানসভা থেকে হাইয়েস্ট ভোট পেয়েছি হুগলি ডিস্ট্রিক্ট। তার আগেও সাথী এমএলএ যখন ছিল তখনও হাইয়েস্ট ভোট পেয়েছি। তা 36,000 যদি পেয়েই থাকি আমি লোকসভা, তো এটা বিধানসভাতে প্রায় 50,000 হবে, 45 থেকে 50,000 হবে, সে সম্বন্ধে আমাদের কোনো দ্বিধা নেই। এবং এসআইআর করে বিজেপি মোটামুটি হিন্দু পরিবারের সবাইকে যেভাবে হ্যারাস করেছে, বিজেপির ভোটাররাই আর বিজেপিকে ভোট দেবে না, চিন্তা করার। আমি তো আজকে দীঘাতে বলেই এসছি, এখনো বলছি, আমি পার্লামেন্টে বলছি, বিভিন্ন সময় বলছি যে 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায় 250টা সিট জিতে নিয়ে এসে আবার মুখ্যমন্ত্রী হবে, আবার 5 বছরের প্রগতি হবে। তো অনেক কাজ করেছি আমরা, কিন্তু সব কাজ যে হয়ে গেছে আমি বলবো না, আরো অনেক কাজ করব। সেই কাজের মানসিকতা নিয়ে আমরা আরো এগিয়ে যাব। কেএমডি এর পরিশোধিত পানীয় জল পরীক্ষামূলকভাবে চালু হয়েছে, এতে প্রায় 1,500 কোটি টাকা খরচা হয়েছে। এবং এই জল যখন আসবে তাতে ডানকুনি পৌরসভার সমস্ত মানুষ তাতে উপকৃত হবেন, সব জায়গায় যে জল যাবে। এখন কেন্দ্রীয় সরকারও দেখছে ডানকুনি এমন একটা শেপ পেয়েছে, এমন একটা উন্নয়নের জায়গা পেয়েছে। ডানকুনির ভৌগোলিক জায়গাটা এমন জায়গায় অবস্থান করছে, ডানকুনি কেন্দ্রিক স্কিম করছে। যেমন কেন্দ্রীয় সরকার একটা স্কিম করেছে, ডানকুনি থেকে সুরাট একটা করিডোর করেছে, ডানকুনি থেকে অন্যান্য লুধিয়ানার ডানকুনি লুধিয়ানা তার করিডোর তৈরি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কাজে ওরা তারপর আর কিছু করেনি 2014 পর। বিয়ের মৌসুমে চৌধুরী গোল্ডেন ডায়মন্ডে মন মাতানো ডিসকাউন্ট আরম্ভ হয়ে গেছে। সব ওয়েডিং প্যাকেজগুলির উপর প্রতি 10 গ্রাম গোল্ড রেটে 3200 টাকা ছাড় ও ডায়মন্ডের গয়নার মেকিং চার্জে 60% ছাড়। চৌধুরী গোল্ডেন ডায়মন্ড, অপোজিট উত্তরপাড়া পুলিশ স্টেশন। আবার আমাদের সরকার চলে আসবে 2029-এ, তখন আবার ওই সরকারের ওই সব কাজ হবে। কারণ সংবিধানকে যারা গলা টিপে ধরে, সংবিধানকে যারা গণতান্ত্রিক সাংবিধানিক অধিকার যারা ক্ষুণ্ণ করে, তারা কখনো ভারতবর্ষে রাজত্ব করতে পারে। প্রতিটি গানের যেগুলি গান তাকে জিজ্ঞেস করবেন, তাকে সে আগে গানের সুরটা চেনে, তালটা বোঝে, তারপর সে গান গায়। সুর তাল না জানলে গান গাওয়া যায় না। তেমনি সংবিধানের একটা সুর তাল আছে, সেই সুর আর তাল না জানলে সংবিধান বোঝা যায় না। সংবিধান বুঝতে গেলে সংবিধানের সুর তালটাকে জানতে হয়। আর সংবিধানের যে অধিকার মানুষকে দিয়েছে, ভারতবর্ষের মানুষকে, এই অধিকার সারা বিশ্বে কোনো দেশ সেই অধিকার দেয়নি, আমাদের ভারতবর্ষের সংবিধান আছে। তা 45 বছর আমার লিগ্যাল প্রফেশনে, আমি 45 বছর ধরে সংবিধান পড়তে আমি সংবিধানের আজও ছাত্র। যতদিন বেঁচে থাকবো ততদিন আমি সংবিধানের ছাত্র। তা সাংবিধানিক অধিকার যে কি, সেই সাংবিধানিক অধিকারটাকে নষ্ট করে দিচ্ছে আজকে নরেন্দ্র মোদী। মা শারদা হাসপাতাল হুগলি জেলার অন্যতম সেরা হাসপাতাল। এখানে সুলভে ডায়ালিসিস, এক্স-রে, প্যাথোলজি, সমস্ত রকম রক্ত পরীক্ষা, ইউএসজি, সিটি স্ক্যান করা হয়। এছাড়াও এখানে শিশু বিভাগ থেকে শুরু করে মহিলা এবং সমস্ত রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চিকিৎসা করানো হয়। এখানে মেজর এবং মাইনর ওটি করা হয়। আজই এই সমস্ত সুবিধা পেতে যোগাযোগ করুন 03326745678 এই নম্বরে।